হে এভরিবডি, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে ডিসকাস করব রেল এসএসসি স্পেশাল জিকে, মেনলি টিসিএস প্যাটার্নকে ফলো করে। এছাড়া এসএসসি জিডি, এমটিএস, সিজিএল, সিএইচএসএল সব পরীক্ষায় ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি। এই প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করলে আশা করি সমস্ত এক্সামে কমন আসবে। বাংলা এবং ইংরেজি মাধ্যমে আলোচনা করা হচ্ছে, আশা করি সমস্ত এক্সামে কাজে লাগবে। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখে নেব। আলোর রং সম্পর্কিত কিসের সাথে? হোয়াট ইজ দ্য কালার অফ লাইট রিলেটেড টু? এই চারটে অপশান আছে, দেখো এই চারটে অপশানের মধ্যে কিসের সাথে সম্পর্কিত। ফার্স্ট অপশান কি আছে? প্রশস্ততা অর্থাৎ অ্যাম্পলিটিউড। সেকেন্ড অপশান হচ্ছে কম্পাঙ্ক অর্থাৎ ফ্রিকোয়েন্সি। থার্ড অপশান মান অর্থাৎ কোয়ালিটি। ফোর্থ অপশান হচ্ছে বেগ বা ভেলোসিটি। রাইট অ্যান্সার কোনটা হবে? আলোর সাথে সম্পর্কিত কোনটা? অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। অ্যাম্পলিটিউড অর্থাৎ প্রশস্ততা হচ্ছে আলোর সাথে সম্পর্কিত। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখব। কোন নীতি বা আইন অটোমোবাইলগুলিতে হাইড্রোলিক ব্রেকগুলির কাজকে ব্যাখ্যা করে? অর্থাৎ কোন নীতি হাইড্রোলিক ব্রেক, যে ব্রেকগুলি থাকে হাইড্রোলিকের, সেগুলোতে কাজ করে? কোন নীতি? চারটে অপশন আছে, দেখো। বার্নৌলি ল, নিউটন ল, পাস্কেলস ল, আর হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপাল। এই চারটি লয়ের মধ্যে কোনটি কাজ করে হাইড্রোলিকের ব্রেকে? এটা রাইট অ্যান্সার হবে পাস্কেল ল। ওকে, বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখব। নিম্নলিখিতগুলির মধ্যে তাপের সেরা পরিবাহী কোনটি? চারটি অপশন: অ্যালকোহল, মার্কারি, ইথার আর ওয়াটার। এই চারটির মধ্যে কোনটি তাপের সেরা পরিবাহী? গুড কন্ডাক্টর কোনটা? কন্ডাক্টর কোনটা গুড? এটা হচ্ছে মার্কারি হবে রাইট অ্যান্সার, পারদ। ওকে, এটা ইনফরমেশন দেখবো পারদ সম্পর্কে। পারদকে Hg বলা হয় এর সিম্বল। এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 80। এর মেল্টিং পয়েন্ট পারদের -38.83 ডিগ্রি সেলসিয়াস। এর মেল্টিং পয়েন্ট অর্থাৎ পারদের মেল্টিং পয়েন্ট সবথেকে কম। ওকে, কার্বনের সবথেকে বেশি আর পারদের হচ্ছে সব থেকে কম। কত না? -38.83 ডিগ্রি সেলসিয়াস। আর এর বয়লিং পয়েন্ট কত মার্কারি? 356.7 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এইগুলো জরুরি, এগুলো এক্সামে এখান থেকে কোশ্চেন আসে। ওকে, বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখব। নিমজ্জিত বস্তু শনাক্ত করতে কোন যন্ত্রপাতি ব্যবহার করা হয়? অর্থাৎ জলে নিমজ্জিত থাকে যেগুলো, সেইগুলোকে শনাক্ত করতে কোন যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেটা বলতে হবে। সেটা র্যাডার, সোনার, না কোয়াসার, না পালসার? কোনটা কোনটা ব্যবহার করা হয় সেটা বলো। জলে ডুবে থাকা অবস্থায় তাকে শনাক্ত করতে, ধরো সমুদ্রে কোনো জাহাজ ডুবে গেল, ডিস্ট্রয় হলো, সেখানে সেটার খোঁজ করতে কোনটা ব্যবহার করা হয়? বা সাবমেরিন ইউজ করা হয় কোনটা? এই চারটের মধ্যে রাইট আনসার হবে সোনার। ওকে, র্যাডার কি কাজ করে? র্যাডার হচ্ছে ফ্রিকোয়েন্সি, ধরো বিমানেতে বা তোমার অন্য কোনো জায়গাতে র্যাডার লাগানো থাকে। র্যাডারের কাজ হচ্ছে কোনো অনুদৈর্ঘ্য যে তরঙ্গ থাকে, ফ্রিকোয়েন্সিগুলো থাকে, সেইগুলো রেডিও তরঙ্গগুলোকে ক্যাচ করে এবং তার এক্সাক্ট লোকেশন অর্থাৎ পজিশনটাকে বুঝিয়ে দেয়, র্যাডারের কাজ। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখব। দিন এবং রাতের সময় কোন রঙের সংমিশ্রণ সবচেয়ে সুবিধাজনক? অর্থাৎ which combination of color is the most convenient during day and night time? এই অপশনগুলোর মধ্যে অরেঞ্জ অ্যান্ড ব্লু, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, ইয়েলো অ্যান্ড ব্লু, রেড অ্যান্ড গ্রিন, এই কালারগুলোর মধ্যে কোন দুটি কালার দিনে এবং রাতে দু জায়গাতেই রঙের সংমিশ্রণ সবচেয়ে সুবিধাজনক, হচ্ছে বেস্ট কালার কোনটা? রাইট অ্যান্সার হবে অপশন 4, রেড অ্যান্ড গ্রিন। কেন কেন হয়? তার কারণ হচ্ছে এই আলো রেড এবং গ্রিন হচ্ছে সুনির্দিষ্ট দৃশ্যমানতা সবচেয়ে বেশি, তাই লাল এবং সবুজ রং দিনে এবং রাতে দু জায়গাতেই সবথেকে বেশি সুবিধাজনক মনে হয়, কারণ পরিষ্কারভাবে মানুষ দেখতে পায়, এটার দৃশ্যমানতা সবথেকে বেশি। ওকে, তাহলে কালারের যদি ফ্রিকোয়েন্সিগুলো, ওয়েভলেন্থগুলো দেখে নেওয়া যায়, তাহলে দেখে নাও সবথেকে বেশি কার রেডের আর সবথেকে কম হচ্ছে ভায়োলেটের। আমি সমস্তটাই চার্ট দিয়ে দিয়েছি, দেখো রেডের হচ্ছে 700 থেকে 635 ন্যানোমিটার। ওকে, অরেঞ্জের দেখো 635 থেকে 590 এনএম, হলুদের দেখো 590 থেকে 560 এনএম, গ্রিনের 560 থেকে 520 এনএম, সায়ানের কত 520 থেকে 490 এনএম, ব্লুর কত 490 থেকে 450 এনএম, আর ভায়োলেটের কত
না 450 থেকে 400 nm? তাহলে ভায়োলেটের সবথেকে কম। যদি ওয়েভলেন্থ কালার, এখান থেকে কোশ্চেন্স আছে যে কোন কালারের ওয়েভলেন্থ কত, সবথেকে কম কার, সবথেকে বেশি কার। রেড এবং ভায়োলেট থেকে কোশ্চেনটা বেশি আসে, সবথেকে বেশি রেডের 700 থেকে 635 nm, আর ভায়োলেটের সবথেকে কম 450 থেকে 400 nm। ওকে, বোঝা গেল কালার সম্পর্কে। চলো নেক্সট কোশ্চেন দেখব। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ ও রেকর্ড করে এমন উপকরণ কোনটি? অর্থাৎ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা এটা মেজারমেন্ট করে এই চারটি অপশনের মধ্যে কোনটি সেটা বলতে হবে। The instrument that measure and records the relative humidity of air is হাইড্রোমিটার, হাইগ্রোমিটার, ল্যাক্টোমিটার নাকি ব্যারোমিটার? কোনটা হবে রাইট আনসার? রাইট আনসার হবে অপশন 2, হাইগ্রোমিটার। ওকে, দেখো হাইড্রোমিটারের কাজ কি তাহলে? এটা তো অপশন 2 হচ্ছে রাইট আনসার, রিলেটিভ হিউমিডিটি, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপে। কিন্তু হাইড্রোমিটারের কাজ কি না, আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। তরলের আপেক্ষিক ঘনত্বটাকে নির্ণয় করার জন্য হাইড্রোমিটার, অপশন 1 এ যেটা আছে। ওকে, হাইড্রোমিটার। ল্যাক্টোমিটারের কাজ কি? দুধের বিশুদ্ধতা পরীক্ষা করতে ল্যাক্টোমিটার ব্যবহার করা হয়। ওকে, বোঝা গেল। নেক্সট দেখো ব্যারোমিটার। ব্যারোমিটার কাজ না, বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করার জন্য ব্যারোমিটার ইউজ করা হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখব। মিল্কি ওয়ে গ্যালাক্সির আকার কি রকম? দ্য শেপ অফ আওয়ার মিল্কি ওয়ে গ্যালাক্সি ইজ, কিরকম হবে? দেখো ফার্স্ট অপশন কি আছে? সার্কুলার। সেকেন্ড অপশন কি আছে? ইকুইপ্টিক্যাল। ওকে, থার্ড অপশন কি আছে? স্পাইরাল। ফোর্থ অপশন কি আছে? নান অফ দ্য অ্যাবো, মানে উপরে কোনোটাই নয়। তাহলে কোনটা হবে রাইট আনসার? রাইট আনসার হবে অপশন 3, স্পাইরাল। অর্থাৎ সর্পিল আকৃতির হয় মিল্কি ওয়ে গ্যালাক্সি যেটা থাকে। পাশে ছবিটা দেখো। ওকে, এটা হচ্ছে মিল্কি ওয়ে ছবি, বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখবো। হ্যাঁ, তার আগে একটা ইনফরমেশন, এই মিল্কি ওয়েতে কতগুলো স্টার থাকে? মানে 100 থেকে 400 বিলিয়ন পর্যন্ত হচ্ছে স্টার এর জমাটবদ্ধ অবস্থায় থাকে একসাথে। ওকে, বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন। বিভিন্ন তারার বিভিন্ন রঙের পরিবর্তনের কারণ কি? দ্য ডিফারেন্ট কালার্স অফ ডিফারেন্ট স্টার্স আর ডিউ টু দ্য ভেরিয়েশন অফ টেম্পারেচার, প্রেসার, ডেন্সিটি, দ্য রেডিয়েশন ফ্রম দেম। কোনটা? তারার বিভিন্ন রঙের বিভিন্ন যে পরিবর্তন হয়, রঙের যে পরিবর্তন, সেটার আনসার হবে অপশন 1, টেম্পারেচার, অর্থাৎ তাপমাত্রার জন্য। তাপমাত্রার জন্য বিভিন্ন তারার বিভিন্ন রঙের একটা পরিবর্তন দেখা দেয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বাতাসের শক্তি এবং বেগ পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রটি কোনটা? বাতাসের শক্তি এবং বেগ পরিমাপ করা যায় এই চারটি অপশনের মধ্যে কোনটি? Instrument used to measure the force and velocity of the wind is, বাতাসের শক্তি এবং বেগ পরিমাপ করা যায় কোনটা? অ্যামমিটার, অ্যানিমোমিটার, অল্টিমিটার না অডিওমিটার? রাইট আনসার কোনটা হবে? অপশন 2, অ্যানিমোমিটার। অ্যানিমোমিটারের সাহায্যে বাতাসের শক্তি ও বেগ পরিমাপ করা হয়। ওকে, অ্যামমিটারের সাহায্যে কি করা হয়? একটি বৈদ্যুতিক সার্কিটের মধ্যে তড়িৎ শক্তি পরিমাপক যন্ত্রকে বলা হয় অ্যামমিটার, বোঝা গেল। আর অল্টিমিটারের কাজ কি? অল্টিমিটার হচ্ছে এটি একটি বিশেষ ধরনের মানে বায়ুমান যন্ত্র, একটা অ্যানিরয়েড বায়ুমান যন্ত্র, এটা হচ্ছে অল্টিমিটারের কাজ। আর অডিওমিটারের কাজ কি? অডিওমিটার হচ্ছে আমরা যে শুনি না, শ্রবণের যে পার্থক্য এই যন্ত্রের সাহায্যে মাপা হয়, অডিওমিটারের সাহায্যে। ওকে, ক্লিয়ার হলো। চলো নেক্সট কোশ্চেন। একটি বল ধরার সময় একজন খেলোয়াড় হাত নিচের দিকে টেনে নেয়। While catching a ball, a player pulls down to lower the, চারটে অপশন, ফোর্স, মোমেন্টাম, ইম্পালস না হচ্ছে ক্যাচিং টাইম। এই চারটে অপশনের মধ্যে কোনটি ঘটে যখন একটা খেলোয়াড়, ধরো ক্রিকেট খেলার সময় বলটা ক্যাচ লুকছে, সেটা তখন নিচের দিকে সে লোকার পর হাতটা নিচের দিকে নামিয়ে নিল, কেন? তার কারণটা কি? তার কারণটা রাইট আনসার হবে মোমেন্টাম, অর্থাৎ ভর বেগের কারণে। ওকে, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন দেখবো। যখন কোনো ব্যারোমিটারে হঠাৎ করে তার পাঠ অর্থাৎ রিডিং, পাঠ বলতে গেলে রিডিং এর কথা বলা হচ্ছে, নেমে আসে, তখন তা কি জলবায়ু নির্দেশ করে? When a barometer reading suddenly reduce, it
ইট ইন্ডিকেটস দ্যাট ক্লাইমেট। ওকে, ব্যারোমিটারে যখন তার পার্ট নেওয়া হয়, পার্টটা হঠাৎ করে যখন নেমে যায়, ব্যারোমিটারে মাপা হয়, ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়, তাহলে এখানে বলছে যেটা যদি হঠাৎ করে নেমে যায় কি হবে, উইল বি ভেরি ওয়ার্ম, খুব উষ্ণ হবে, উইল বি এক্সট্রিমলি স্ট্রং, মানে খুব পরিমাণ ঝোড়ো হাওয়া হবে, মানে ঝড় উঠে যাবে প্রচুর পরিমাণে, উইল রিমেন কোল্ড, আস্তে আস্তে ঠান্ডার দিকে যাবে, নাকি ইনসেন্সড রেন ফর অ্যাট লিস্ট 48 আওয়ার্স, কমপক্ষে 48 ঘন্টা অব্যাহত একইভাবে বৃষ্টি হতে থাকবে। কোনটা ঘটনাটা ঘটবে ব্যারোমিটারের রিডিং যদি হঠাৎ করে নামতে শুরু করে, সেটা দেখে আমরা কি বুঝবো? এটা রাইট অ্যান্সার হবে অপশন 2, মানে প্রচুর পরিমাণে স্ট্রমি হয়ে যাবে, অর্থাৎ ঝোড়ো বাতাস সেখানে বইবে সেই এলাকায়। ওকে, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখবো। ইলেকট্রন মাইক্রোস্কোপ উদ্ভাবিত হয়েছিল কার দ্বারা, সেটা বলতে হবে। ফার্স্ট অপশন কি আছে, নোল অ্যান্ড রুস্কা, সেকেন্ড অপশন আছে রবার্ট কোচ, থার্ড অপশন লিউয়েনহুক, ফোর্থ অপশন হচ্ছে সিপি সোয়ানসন। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে অপশন 1, নোল এবং রুস্কা। এটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ উদ্ভাবিত করেছিলেন, অর্থাৎ আবিষ্কার করেছিলেন। চলো নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেন কি, পরিষ্কার রাতগুলি বেশি শীতল হয় মেঘলা রাতের চেয়ে। ক্লিয়ার নাইটস আর কোল্ডার দেন ক্লাউডি নাইটস বিকজ অফ, এই চারটে অপশন দেখো। কন্ডাকশন অর্থাৎ সঞ্চালন, কনডেনসেশন মানে ঘনীভবন, রেডিয়েশন মানে বিকিরণ, রেডিয়েশন মানে বিকিরণ, আর ফোর্থ অপশন হচ্ছে ইনসোলেশন অর্থাৎ উত্তাপ থাকে, প্রচুর পরিমাণে হিট থাকে এর কারণে। তাহলে কোনটা হবে? এটার কারণে এই চারটে অপশনের মধ্যে কোনটার কারণে পরিষ্কার রাতগুলি বেশি শীতল হয় এই মেঘলা রাতের চেয়ে? রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে অপশন 3, অর্থাৎ বিকিরণের কারণে, রেডিয়েশনের কারণে এটা হয়ে থাকে। ওকে, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখবো। শব্দের গতি সবচেয়ে বেশি হয়, স্পিড অফ সাউন্ড ইজ দ্য গ্রেটেস্ট ইন ওয়াটার, এয়ার, গ্লাস না গ্লিসারিন। তাহলে কিসে সবথেকে বেশি? চারটে অপশনের মধ্যে শব্দের গতি সবচেয়ে বেশি কোনটাতে? না গ্লাস অর্থাৎ কাঁচে। ওকে, নেক্সট কোশ্চেন দেখবো। আচ্ছা, তার আগে একটা ইনফরমেশন, সাধারণভাবে শক্ত পদার্থের মধ্যে কোণার মধ্যে যে বন্ধন শক্তি, অর্থাৎ প্রত্যেকটা যে কোণা থাকে তার মধ্যে যে জমাটবদ্ধতা অর্থাৎ বন্ধন শক্তি সবচেয়ে বেশি শক্তিশালী হয় শক্ত পদার্থের মধ্যে, আর বায়বীয় অবস্থায় সবচেয়ে কিন্তু দুর্বল হয়। তাই শব্দ তরঙ্গগুলি তরলের চেয়ে সলিডে দ্রুত এবং গ্যাসের চেয়ে তরলগুলিতে দ্রুত ভ্রমণ করতে থাকে, অর্থাৎ চলতে থাকে তাড়াতাড়ি। গ্যাসের চেয়ে তরলগুলিতে বেশি চলে, আর শব্দ তরঙ্গগুলি তরলের চেয়ে সলিডে দ্রুত পরিমাণ চলে। বোঝা গেল? ক্লিয়ার কেন হয় এটা? চলো নেক্সট কোশ্চেন দেখবো। একটি গ্যাস থার্মোমিটার তরল থার্মোমিটারের চেয়ে বেশি সংবেদনশীল, এর কারণটা কি? সেটা বল। একটি গ্যাস থার্মোমিটার তরল থার্মোমিটারের চেয়ে বেশি সংবেদনশীল কেন? more sensitive than a liquid thermometer because a gas. First option is lighter than liquid, তরল থেকে হালকা হয়। Option 2, expands more than a liquid, তরলের চেয়ে বেশি প্রসারিত হয়ে যায়, expand করে যায়। Option 3 is easy to obtain, প্রাপ্ত করা সহজ হয়, অর্থাৎ এখান থেকে সহজলভ্যতা হয় পাওয়াটা। Fourth option, does not change state easily, এই অবস্থার সহজের পরিবর্তন হয় না, এই যে অবস্থাটার কোনো পরিবর্তন হয় না সহজে। তাহলে এই এতগুলো অপশনের মধ্যে কোনটা হবে যে একটা গ্যাস থার্মোমিটার তরল থার্মোমিটারের চেয়ে বেশি সংবেদনশীল? কেন? অপশন 4 হবে রাইট আনসার, ডাজ নট চেঞ্জ স্টেট ইজিলি, অবস্থা সহজে পরিবর্তন করা যায় না। তাই এটা প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসেছে, রিপিট হয়েছে কোশ্চেনটা, তাই কোশ্চেনটা আমি দিয়েছি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নিচের কোনটি রৌদ্র চশমার জন্য ব্যবহৃত হয়? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইউজড ফর সানগ্লাসেস? ফার্স্ট অপশন পাইরার গ্লাস, সেকেন্ড অপশন ফ্লুইড গ্লাস, থার্ড অপশন ক্রকিস গ্লাস, ফোর্থ অপশন হচ্ছে ক্রিস্টাল গ্লাস। তাহলে কোনটা হবে? পাইরাক্স হবে না ফ্লিন্ট হবে না ক্রকিস হবে নাকি ক্রিস্টাল হবে? কোনটা হবে? আমাদের যে সানগ্লাসটা রোদে ব্যবহার করি সেটা কোনটা হবে? রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার অপশন 3। ওকে, ক্রুক্স গ্লাস। ওকে, ক্রুক গ্লাস হচ্ছে রাইট অ্যান্সার হবে, রৌদ্র চশমার জন্য ব্যবহৃত হয় ক্রুক্স গ্লাস। ওকে, নেক্সট কোশ্চেন দেখবো। বিদ্যুতের ভালো পরিবাহী গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি ইজ, চারটে অপশন দেখো, ড্রাই এয়ার, পেপার, কেরোসিন না গ্রাফাইট? রাইট অ্যান্সার হবে গ্রাফাইট। ওকে, নেক্সট কোশ্চেন দেখবো। সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় কোন সময়কালে? অর্থাৎ সোলার এনার্জি ইজ কনভার্টেড ইনটু কেমিক্যাল এনার্জি ডিউরিং
ট্রান্সপিরেশন অর্থাৎ সেদনের সময়, ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষের সময়, ডিফিউশন অর্থাৎ ব্যাপনের সময়, অসমোসিস অর্থাৎ অস্ত্রাবনের সময়। ওকে, তাহলে কোনটা হবে রাইট অ্যান্সার? সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সালোক সংশ্লেষের সময়। অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার, ফটোসিনথেসিস। ওকে, নেক্সট কোশ্চেন দেখব। সূর্য থেকে তাপ পৃথিবীতে পৌঁছায় যায় কিসের মাধ্যমে? চারটে অপশন, রিফ্লেকশন, কন্ডাকশন, রেডিয়েশন না কনভেকশন। কোনটা? প্রতিফলন, সঞ্চালন, বিকিরণ না সংবহন। রাইট অ্যান্সার হবে অপশন 3, রেডিয়েশন অর্থাৎ বিকিরণের মাধ্যমে সূর্য থেকে তাপ পৃথিবীতে এসে পৌঁছায়। ওকে, চলো নেক্সট কোশ্চেন। সূর্যের আলো নিচের অংশগুলির মধ্যে কোনটি সৌর কুকারকে গরম করে তোলে? হুইচ অফ দ্য ফলোইং পার্টস অফ দ্য সানলাইট মেক্স দ্য সোলার কুকার হট? সূর্যের আলো নিচের এই চারটে যে অপশন আছে তার মধ্যে কোনটি সৌর কুকারকে গরম করে তোলে? আল্ট্রাভায়োলেট, রেড লাইট না ইনফ্রারেড না কসমিক রে? কোনটা? রাইট অ্যান্সার হবে অপশন 3, ইনফ্রারেড। এইটার মাধ্যমে সৌর কুকারকে গরম করে তোলে সূর্যের আলো। ওকে, বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখব। বাসটি হঠাৎ করে ঘুরিয়ে নিলে, অর্থাৎ কোনো বাস তুমি চেপেছো, বাসের মধ্যে বাস হঠাৎ করে যদি টার্ন করে অর্থাৎ ঘুরিয়ে নেওয়া হয়, তাহলে বাসে দাঁড়ানো একজন যাত্রী কি হয়? বাইরের দিকে হেলে যায়। এটার কারণ কি? এ প্যাসেঞ্জার স্ট্যান্ডিং ইন এ বাস ইন থ্রো আউটওয়ার্ড when the bus takes a sudden turn. This happen due to, কিসের কারণে ঘটে? কিসের কারণে ঘটে? অপশন 1 দেখো। অপশন 1 এ কি আছে না, তার বাইরের দিকে যে টার্ন থাকে, একটা আউট এন্ড যে পুল থাকে অন হিম। সেকেন্ড অপশন কি আছে? ইন্টেরিয়া অফ মোশন অর্থাৎ গতিজাতদের জন্য। থার্ড অপশন কি আছে? চেঞ্জ ইন মোমেন্টাম, গতির পরিবর্তনের জন্য। আর ফোর্থ অপশন হচ্ছে চেঞ্জ ইন অ্যাক্সিলারেশন অর্থাৎ ত্বরণের পরিবর্তনের জন্য। এই চারটের মধ্যে কোনটির জন্য ঘটে? যে বাসে দাঁড়িয়ে আছে কোনো ব্যক্তি, তাই বাস যদি টার্ন করে বা ব্রেক কষে হঠাৎ করে থেমে যায়, তা সে উল্টো দিকে ঘুরে বেড়ায় কেন? তার কারণ হচ্ছে অপশন 2 হচ্ছে রাইট আনসার। ওকে, গতিজাতদের জন্য, ইন্টেরিয়া অফ মোশন। এটা নিউটনের প্রথম গতিসূত্র অনুযায়ী আসছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখব। অনুদৈর্ঘ্য তরঙ্গগুলি যাতায়াত করতে পারে না। ওকে, কিসের মাধ্যমে? চারটে অপশনের মধ্যে এই চারটের মধ্যে কোনটির মধ্যে দিয়ে অনুদৈর্ঘ্য তরঙ্গ যাতায়াত করতে পারে না? কোনটা হবে রাইট আনসার? চারটে অপশন কি আছে দেখো, ভ্যাকুয়াম, সলিড না লিকুইড না গ্যাস। তাহলে কোনটা হবে রাইট আনসার? ভ্যাকুয়াম। ভ্যাকুয়ামের মধ্যে অনুদৈর্ঘ্য তরঙ্গ যাতায়াত করতে পারে না, ক্যান নট ট্রাভেল থ্রু। ওকে, নেক্সট কোশ্চেন দেখব। টাংস্টেন একটি বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্ট উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। কারণটা কি? টাংস্টেন ইজ ইউজড ফর দ্য মেজার অফ দ্য ফিলামেন্ট অফ অ্যান ইলেকট্রিক বাল্ব বিকজ, তার কারণ ম্যানুফ্যাকচারিং করার সময় টাংস্টেনকে কেন ইউজ করা হবে? কেন ইউজ করা হয়? ইট ইজ এ গুড কন্ডাক্টর, ইট ইজ ইকোনমিক্যাল, ইট ইজ ম্যানেজেবল, ইট হ্যাজ এ ভেরি হাই মেল্টিং পয়েন্ট। কোনটা হবে রাইট আনসার? রাইট আনসার অপশন 4, ইট হ্যাজ এ ভেরি হাই মেল্টিং পয়েন্ট। উচ্চ গলনাঙ্ক থাকার কারণে টাংস্টেনকে ফিলামেন্ট তৈরিতে ব্যবহার করা হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখব। দৃশ্যমান বর্ণালী তরঙ্গদৈর্ঘ্য কত? হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ অফ ভিজিবল স্পেকট্রাম? ফার্স্ট অপশন 1300 অ্যাম্পিয়ার থেকে 3000 অ্যাম্পিয়ার, 3900 অ্যাম্পিয়ার থেকে 7600 অ্যাম্পিয়ার, 7800 অ্যাম্পিয়ার থেকে 8000 অ্যাম্পিয়ার, 8500 অ্যাম্পিয়ার থেকে 9800 অ্যাম্পিয়ার। কোনটা হবে দৃশ্যমান বর্ণালী তরঙ্গদৈর্ঘ্য? ওয়েভলেন্থ অফ ভিজিবল স্পেকট্রামের তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে কত না, অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার, 3900 অ্যাম্পিয়ার থেকে 7600 অ্যাম্পিয়ার। নেক্সট কোশ্চেন, কে প্রথম আলোর বেগ পরিমাপ করেছিল? হু মেজার্ড দ্য ভেলোসিটি অফ লাইট ফার্স্ট? ফার্স্ট অপশন কি আছে? গ্যালিলিও, সেকেন্ড অপশন নিউটন, থার্ড অপশন রোমার, ফোর্থ অপশন কি আইনস্টাইন। ওকে, তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে অপশন 3, রোমার। ইনি হচ্ছে আলোর বেগ প্রথম পরিমাপ করেছিলেন। আজকের এই 25টা কোশ্চেন কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও বন্ধুদের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।